রিয়া বাসায় তাড়াহুড়োর কারণে লিপস্টিক দিতে পারেনি, তাই এসে রনির গাড়ির গ্লাসের সামনে লিপস্টিক দিতেছিল। রনি গ্লাসটা খুলতেই রিয়া রনিকে দেখে ভয়ে দৌড়ে ওখান থেকে চলে এসে তাড়াতাড়ি করে অফিসের ভিতরে ঢুকে পড়ে। অফিসে রনিকে দেখে রিয়ার মুখ শুকিয়ে যায়। পানি খাওয়ার জন্য বোতল নেই, কিন্তু বোতলে পানি ছিল না। বোতল নিয়ে গিয়ে একটি ছেলেকে পানি আনতে বলে, কিন্তু ছেলেটি বলে, ওই যে দেখো ওটা কে বসে আছে, আমি যেতে পারবো না, তুমি এখান থেকে যাও তো। এরপরেও রিয়া অনেক বকবক করলো, কিন্তু কোনো কাজ হলো না। ওখান থেকে এসে রিয়া লাঞ্চের সময় দেখতেছিল। সময় হওয়ার পরে রিয়া লাফিয়ে দাঁড়িয়ে পড়ে, কিন্তু সবাই বসে আছে দেখে আবারও বসে পড়ে। এরপর রিয়া ওর বান্ধবীকে বলে, জিনিস নিতে যাবি না? ওর বান্ধবী বলে, স্যার আছে, এখন যাওয়া হবে না। এরপরে রিয়া ওর বান্ধবীকে ব্যাগটা দেখতে বলে, জিনিস নিতে দৌড়ে চলে যায়। জিনিস নিয়ে আনার পর ব্যাগ থেকে একটা করে জিনিস বের করতেছিল আর খাইতেছিল। ওর বান্ধবীর ক্ষুধা লেগেছিল দেখে ডাক দিয়ে ওকেও খেতে বলতেছিল, কিন্তু মেয়েটি খেতে চাচ্ছিল না, বলে দেখ ক্যামেরা লাগানো রয়েছে। তখন রিয়া গিয়ে ক্যামেরা বন্ধ করে সবার টেবিলে জিনিস দেয়া, কিন্তু কেউ জিনিস খায় না দেখে রিয়া বলে, তোরা কেন ভয় পাচ্ছিস? আমি তো ক্যামেরা বন্ধ করে দিয়েছি, তোরা খা, 12টা বেজে গেছে, এতক্ষণ কি না খেয়ে থাকা যায় নাকি? কিন্তু রিয়া জানতো না যে রনি ওর অফিসের স্যার। রিয়ার ওসব দেখে রনি গিয়ে ওর হাত থেকে জিনিসটা নিয়ে খাইতেছিল আর বলতেছিল, ঠিকই তো, 12টা বেজে গেছে, এতক্ষণ না খেয়ে থাকা যায় নাকি? রিয়া তো তোমাদের জিনিস দিল, নাও খাওয়া শুরু করে দাও। স্যার, আপনি তো অফিসের ভিতরে জিনিস খেতে নিষেধ করেছিলেন। স্যারের কথা শুনে রিয়া ভয় পেয়ে চুপি চুপি পালিয়ে যেতে লাগে।